আল্লাহর নবী বললেন, ও সাহাবা শোনো, আমি তোমাকে আগে বলেছি তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, তুমি আমার কথা শোনো নাই। তোমার কাছে দ্রুত প্রেরণ করলাম যাকাত দেওয়ার জন্য, তাও দিলা না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে তোমার থেকে সম্পদ গ্রহণ করতে নিষেধ করে দিয়েছে। যেখানে আল্লাহ নিষেধ করে দিয়েছে সেখানে আবার আল্লাহ আদেশ দেওয়ার আগ পর্যন্ত আমি নবী তোমার থেকে যাকাত নেওয়ার আর কোনো সুযোগ, আমি তোমার কাছ থেকে সম্পদ নেওয়ার আর কোনো সুযোগ নাই। তখন সাহাবা সমস্ত সম্পদগুলোকে এভাবে ছুড়ে মেরে মাথা টুকরাইতেছে, মাটি নিয়ে মাথাতে মারতেছে। হাদিসে এইভাবে এসেছে, মাটি নিয়ে মাথাতে মারতেছে, যে আফসোস করছে, হায় আফসোস, কি হইল, সর্বনাশ। আল্লাহর নবী যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত তিনি কান্নাকাটি করেছেন, কিন্তু লাভ হয়নি। কয়েকদিন পরে, কিছুদিন পরে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তার ওফাত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, তার খেলাফত কালেও তিনি চেষ্টা করেছেন এর থেকে বহুগুণ সম্পদ দিয়ে যাকাত আদায় করার জন্য। হযরত আবু বকর বললেন, সাহাবা শোনো, যেখানে আল্লাহর নবী তোমার যাকাত গ্রহণ করেন নাই সেখানে আমি কিভাবে করব, তিনিও করেন নাই। হযরত ওমরের সময় চেষ্টা করেছেন 3 গুণ বেশি যাকাত দেওয়ার জন্য। হযরত ওমর বলেছেন, যেখানে আল্লাহর নবী গ্রহণ করেন নাই, যেখানে সিদ্দিক আকবর গ্রহণ করেন নাই, সেখানে আমি ওমর কিভাবে গ্রহণ করব। হযরত উসমানের সময় চেষ্টা করেছেন, হযরত উসমানও গ্রহণ করেন নাই। হযরত উসমানের খেলাফতকালে সাহাবী সাহাবার মৃত্যু হয়ে গেছে। সম্পদ উপার্জনের জন্য, অর্থনৈতিক সফলতার জন্য, অর্থনীতিতে মানুষ যেন তার অবদান রাখতে পারে, মানুষ যেন স্বয়ং সম্পূর্ণ হতে পারে, মানুষের অভাব যেন বিদূরিত হয়, মানুষ যেন অভাবী না হয়, মানুষ যেন অন্যের কাছে হাত না পাতে, সেই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মূলনীতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হবে, ফরজ নামাজ সমাপ্ত হওয়ার পরে, ফরজ নামাজ শেষ হওয়ার পর আমার বান্দারা ও মানব জাতি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহর ঘর থেকে, নামাজের বিছানা থেকে জমিনের মধ্যে লুটিয়ে পড়ো, ছড়িয়ে পড়ো। আল্লাহর দেয়া অনুগ্রহ থেকে তোমরা জীবিকা অনুসন্ধান করো। ফজর নামাজ, ফরজ নামাজ শেষ করে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা এই মাটির মধ্যে তোমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি রেখেছেন, সেই নিয়ামত রাজিগুলো থেকে তোমরা তোমাদের জীবিকা অনুসন্ধান করো, পরিশ্রম করো, হালালভাবে কাজ করো, চেষ্টা করো, উপার্জন করো। বরকত দিবেন কে? বরকত দিবেন আল্লাহ। এই উপার্জন করতে গিয়ে, এই পরিশ্রম করতে গিয়ে মানুষ যেন সীমালঙ্ঘন না করে, মানুষ যেন 2 নম্বরি না করে, আল্লাহর বিধানকে যেন মানুষ লঙ্ঘন না করে, অন্যের হক নষ্ট না করে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহকে কি করো? বেশি বেশি স্মরণ করো। কাজ করতে গেলে নিজের কাজ যদি নিজে করি, এটা থেকে ইনকাম আসবে? ইনকাম আসবে না। আপনি ইনকাম করতে হলে অন্যের কাজ করতে হবে। নিজের কাজ করে সেটা অন্যের কাছে বিক্রি করার মাধ্যমে, এটা অন্যের কাছে সাপ্লাই দেওয়ার মাধ্যমে ইনকাম আসবে। তার মানে মানুষ অন্যের কাজ করার মাধ্যমে উপার্জন করবে। উপার্জনের সিস্টেম কি? শ্রম আপনার, শ্রম কার? আপনার। শ্রম আমার, অন্যকে শ্রমটা দেব, তিনি আমাকে টাকা দিবেন, তিনি আমাকে কি দিবেন? সম্পদ দিবেন, টাকা দিবেন। আমি অন্যকে শ্রম দিতে যাব,
অন্যের কাজ করতে যাব, মজুরি করব, আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমি পালন করব। সময় মেনটেন করে যদি তার সাথে সময়ের যে চুক্তি আমার সাথে হবে সেই চুক্তি মোতাবেক যদি আমি কাজ করি, আর চুক্তি মোতাবেক যদি কাজ হয় তিনি আমাকে পারিশ্রমিক দিবেন, সম্পদ দিবেন, টাকা দিবেন। কিন্তু তার সাথে চুক্তি অনুযায়ী তাকে যদি আমি ঠকাই, সঠিকভাবে কাজটা যদি আমি না করি, আর পাওনাটা পারিশ্রমিকটা তার থেকে যথাযথভাবে বুঝে আমি আমারটা বুঝে নিলাম, তারটা বুঝিয়ে দিলাম না, এই জন্য কিয়ামতের ময়দান আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরুল্লাহা কাসীরান, এই ক্ষেত্রে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর স্মরণ যখন মানুষের অন্তরে আসবে, কেউ না দেখক দেখতেছেন কে? আরো জোরে বলতে হবে, কে দেখতেছেন? কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন। এই চিন্তা যার অন্তরের মধ্যে আসবে, তিনি অপর ব্যক্তিকে ঠকাবেন না, তার কাজটা, তার হিসাবটা তাকে যথাযথভাবে বুঝিয়ে দিবেন, আর তার থেকে পারিশ্রমিকটাও নিবেন। এই জন্য তিনি যদি তাকে সঠিকভাবে কাজটা বুঝিয়ে দেন আর সঠিকভাবে পারিশ্রমিকটাও তার থেকে বুঝিয়ে নেন, এই ব্যক্তি নিজে উপকৃত হলো, আরেকজনকে উপকৃত করলো, উপকার করলো, আরেকজনের উপকার করলো, দুইজনের লাভবান হলো। আর অলসতা না করার কারণে, চুরি না করার কারণে ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আপনিও সফল হইলেন, সেও সফল হইল, দুইজনই সফল হলেন। বলুন সুবহানাল্লাহ। দুইজনে কি হলাম? সফল হলাম। আল্লাহর বিধান মানার কারণে দুইজনে সফল হলাম। আর আল্লাহর বিধান না মেনে আরেকজনকে ঠকিয়ে চুরি চামারি করে যদি আমি কাজ করি, আরেকজনকে ঠকাই, তাহলে দেখা যাবে যে আমি তার থেকে পারিশ্রমিকটা নিয়ে নিলাম ঠিকই, এই দুনিয়াতে আমার টাকাতে অর্থতে সফলতা হলো, কিন্তু এর জন্য যে গুনাহ হলো, সেই গুনার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? জাহান্নামে যেতে হবে। আর তাকে যে ঠকালাম, আমি যে অলসতা করলাম, সময় চুরি করলাম, সেই জন্য ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমি আখিরাতে, সে দুনিয়াতে, দুইজন দুই জায়গাতে কি হইলাম? ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কিন্তু কাজ করার সময় যদি আল্লাহকে কি করি? স্মরণ করি, তাহলে আমরা দুই জায়গাতেই দুইজন সফল কাম হয়ে যাব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো নামাজ সমাপ্ত হলে, নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে জীবিকা অনুসন্ধান করো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধির জন্য, দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন মানুষদেরকে। আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য বলেছেন রব্বানা, পড়েন সবাই আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন, আমাকে দুনিয়াতে কি দান করেন? কল্যাণ দান করেন। আখিরাতে আমাকে কল্যাণ দান করেন। দুনিয়াতে হাসানা, আখিরাতে হাসানা, কথা কি কিছু বুঝছেন? দুনিয়াতেও হাস ঠিক, আখিরাতেও হাস ঠিক, আঞ্চলিকতার কথার কথা। দুনিয়াতেও হাস, আখিরাতেও কিয়া হাস। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আল্লাহ কি আখিরাত বা দুনিয়া বাদ দিয়ে শুধু আখিরাতের উপরে দেখতে বলছে? আল্লাহ কি বলছে শুধু মসজিদে পড়ে থাকো, শুধু এরপরে তাহাজ্জুদে, নফলে, তাসবিহ তাহলিলে পড়ে থাকো? এটা বলছে? দুনিয়াতেও কল্যাণ চাও, আখিরাতেও কল্যাণ চাও। আর দুনিয়ার কল্যাণের জন্য ফরজ নামাজ শেষ করে জমিনে লুটিয়ে পড়ো, আখিরাতের কল্যাণের জন্য জমিনে লুটিয়ে পড়ার আগে ফরজ নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কত সুন্দর যদি আমরা মানি। দুনিয়ার কল্যাণের জন্য ফরজ নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়ো, আর আখিরাতের কল্যাণের জন্য জমিনে ছড়িয়ে পড়ার আগে ফরজ নামাজে শামিল হও।
আল্লাহর ফরজিয়তগুলো আদায় করো, তাহলে দুনিয়াতেও তুমি সফল হবে, আখিরাতেও সফল হবে। আর আল্লাহর কাছে প্রার্থনা করো, ওয়াকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। যে ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, দোয়া করে, সেই ব্যক্তির দ্বারা যে কাজ করলে জাহান্নামে যেতে হয় সে কাজ করা কি কখনো সম্ভব? যে ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচান, আল্লাহর কাছে প্রতিনিয়তই দোয়া করে এবং চেষ্টা করে, নিজের মুখ দিয়ে বলে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচান, সেই ব্যক্তির দ্বারা কখনোই সম্ভব নয় জাহান্নামী কাজ করা। সম্ভব? সম্ভব না। এই জন্য দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। সফলতা দেবেন মালিক কে? দোয়াও করব আমরা, চেষ্টাও করব, যিনি আমাদেরকে সফলতা দান করবেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সম্পদ যারা অর্জন করবি আল্লাহর কাছে দোয়া করার পর, চেষ্টা করার পর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করবেন তাদের জন্য আল্লাহর নবী, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন দুই ব্যক্তিকে ঈর্ষা করার জন্য বলেছেন। এক ব্যক্তি হলো যাকে আল্লাহ কোরআন দান করেছেন, ইলম দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, তিনি দিবারাত্রিতে তা তেলাওয়াত করে এবং মেনে চলে, আমল করে। আর আরেক ব্যক্তি হলো যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, তিনি তার হালাল সম্পদকে দিবারাত্রিতে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে খরচ করে। আল্লাহর নবী তার উম্মতদেরকে বলেছেন সেই ব্যক্তিকে তোমরা ঈর্ষা করো, তার জন্য কি করো? তার সাথে প্রতিযোগিতা করো, তার সাথে পাল্লা দিয়ে তার সাথে প্রতিযোগিতা করে তুমি ইলম অর্জন করো, কোরআন শিখো, পড়ো, আমল করো এবং আল্লাহর এই বিধান মানো। আর সম্পদ নিজেও খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, নিজের কাজেও খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আর আমাদেরকে বলেছেন সেই ব্যক্তিকে অনুসরণ করো, তাকে ঈর্ষা করো, তার মতো তুমিও করো। সুতরাং সম্পদ চেষ্টা করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ অর্জন করার জন্য যে পথ দেখিয়েছেন, সেই পথ অনুযায়ী সম্পদ অর্জন করার পরে সম্পদকে ব্যবহার করতে হবে আল্লাহর নির্দেশিত পথে। কোরআনুল কারীমে হালাল সম্পদকে, নিজের সম্পদকে আল্লাহর নির্দেশিত পথে যারা দান করবে তাদের সম্পর্কে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, সুখে এবং দুঃখে, নিজের সচ্ছলতা এবং অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, এবং ক্রোধকে সংবরণ করে, রাগ উঠলে রাগকে দমন করে, রাগ মানুষের সাথে না দেখায়, রাগকে নিয়ন্ত্রণ যারা করে। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের উপর দয়া করে, মানুষের উপর দয়া করে, মানুষের উপরে ইহসান করে। আল্লাহ তাআলা বলেন এরা হলো মুহসিনিন, আর আল্লাহ তাআলা এই মুহসিনিনদেরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। সম্পদ অর্জন করে শুধু জমা করলে হবে না, গণনা করলে হবে না, এটা আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। সম্পদ জমা করে যদি শুধু গণনা করি, এই সম্পদ আপনার আমার জন্য বোঝা হবে, আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত ব্যক্তিরা ওয়াইল দুজকে নিক্ষিপ্ত হবে যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে,
এই জাতের লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। মানুষের সামনে দিয়ে বৎসনা করে কথা বলে, খুবই তিরস্কার করে কথা বলে, ঘুরায় ফেসিয়ে এনে আপনাকে ছোট করার চেষ্টা করে। কি করে? আপনাকে কিভাবে ছোট করতে পারবে তিনি সেভাবে কথা বলে। যারা মানুষকে সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে, গীবত করে, মানুষকে সামনে দিয়ে যারা নিন্দা করে, পিছনের দিক দিয়ে গীবত করে, এরপরে যারা সম্পদকে জমা করে, পুঞ্জীবিত করে, আর সেই সম্পদকে আল্লাহর দেখানো পথে খরচ করে না, যাকাত দেয় না, সদকা দেয় না, মানুষকে দান করে না, দাক্ষিণা করে না, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, জমায় আর গণনা করে, গণে টাকা, কত টাকা হয়েছে মাস শেষে ব্যাংকে, এরপরে তার কত টাকা লাভ এসেছে, কত টাকা ইন্টারেস্ট এসেছে, এগুলো যোগ করে, গত মাসে কত ছিল ব্যালেন্স, এই মাসে কত হয়েছে, এগুলো হিসাব করে। আল্লাহর রাস্তায় খরচের চিন্তাই তাদের মাথায় আসে না। এই জাতীয় লোকগুলোকে বলা হয়েছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা ধারণা করে, তারা চিন্তা করে এই সম্পদই তাদেরকে মুক্তি দিবে, এই সম্পদ তাদেরকে কি করবে, তাদেরকে মুক্তি দিবে, এই সম্পদ দিয়ে তারা এই করে ফেলবে, সেই করে ফেলবে, কত পরিকল্পনা। ব্যাংকে এ মাসে এত টাকা জমা আছে, আগামী মাসে এত টাকা হইলেই হাউজিং এ প্লট কিনবো, তারপর আবার এত টাকা হলেই 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন শুরু করবো আস্তে আস্তে। এরকম কত ধরনের চিন্তা আমরা করি কিনা, কত ধরনের চিন্তা করি। আমরা মনে করি এই সম্পদ আমাকে বাঁচাবে, এই সম্পদ আমার এটা, এই সম্পদ আমার সেইটা, কত ধরনের চিন্তা আমাদের আসে। যারা এই সমস্ত চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। কখনো নয়, যারা এই চিন্তাগুলো করো, কখনো নয়, কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, অচিরেই, অবশ্যই অবশ্যই তুমি নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। হুতামা নামক জাহান্নামে 10 তলা বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করলাম, অথচ আমার মৃত্যুর 40 দিন পূর্বে সিদরাতুল মুনতাহায়, যেখানে আমার নামটা লিপিবদ্ধ আছে, সেখানে 40 দিন পূর্বে, দুনিয়ার হিসাবে 40 দিন পূর্বে আমার নামের ফাতাটা সেখান থেকে ঝরে পড়ে গেল। আজরাইলের কাছে আমার ইনফরমেশন চলে গেল, আমাকে মৃত্যুর সমস্ত প্রসেসিং চলতেছে, কিভাবে আজরাইল আসবে, আমার মৃত্যু হয়ে যাবে 40 দিন পরে। আমি তো জানি না 40 দিন পরে আমি দুনিয়া থেকে বিদায় নিব। 40 দিন আগে আমি 10 তলা বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর শুরু করলাম, কাজও আরম্ভ হলো, আস্তে আস্তে কাজ হচ্ছে, আমিও খুব খুশি। কিন্তু একটা সময় আসলো, কাজের গতিতে চলে, কাজের মতো রয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আমার বিল্ডিংও আছে, সন্তানাদিও আছে, পরিবার পরিজন সব কিছু সব ঠিকঠাক মতো আছে, আমি নাই, সব কিছু চলে। কিন্তু এমন অবস্থায় দুনিয়াতে এই সম্পদের যে হক ছিল আমার উপর ফরজ, সেই হক আদায় না করার কারণে আমাকে আল্লাহর আসামি কাঠগড়া, আসামির দরবারে আল্লাহর আসামির কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। জাহান্নামে সেই সাজাটা আমাকে ভোগ করতে হবে। সেই সাজা আমার সন্তানও নিবে না, আমার স্ত্রীও নিবে না, আমার আত্মীয় স্বজন কেউই নিবে না। নিবে? কেউ নিবে না। সেই সাজা আমাকেই ভোগ করতে হবে। এই জন্য যার উপর যখন যে হক, সেই হক তাকেই আদায় করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতের মধ্যে তিনি বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার প্রতিপালকের প্রতি খুবই উদাসীন। কেন উদাসীন? সব জানে, সব বুঝে, সব কিছু তাদের সামনে দেখানো হয়, এরপরেও তারা মানে না। আজ করবো, কাল করবো, পরশুদিন করবো, আস্তে আস্তে করবো।
এভাবে তারা প্রতিপালকের পথ থেকে পিছনে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, আল্লাহর হুকুম তার দ্বারা লঙ্ঘিত হচ্ছে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জিজ্ঞাসিত করতে হবে, এই চিন্তাই তার মাথায় আসে না। এই চিন্তাই আমার মাথায় আসে না, এই চিন্তাই আমাকে কাজ করে না। সব কিছু ঠিকঠাক মতো চলে, শুধু আল্লাহর কাছে যে আমাকে জবাবদিহি করতে হবে সেই চিন্তাটা আসে না। এই জন্য রব্বুল আলামিন সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছি, আমার কাছে সম্পদের জন্য দোয়া চাইলো, আমি তাকে সম্পদ দান করলাম। সুস্থতার জন্য দোয়া চাইলো, সুস্থতা দান করলাম। সন্তানাদির জন্য দোয়া চাইলো, সন্তানাদি দান করলাম। সন্তানাদি হওয়ার আগে নিয়ত করেছে আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আলেম বানাবো, এটা বানাবো সেটা বানাবো। কিন্তু সন্তান বড় হওয়ার পর স্ত্রী আত্মীয় স্বজনের পরামর্শে তাকে কিন্ডারগার্টেনে ভর্তি করে দিল। দোয়া করলো, আল্লাহ সম্পদ দান করেন, যাকাত দেব, সদকা করব, মাদ্রাসা করব, মসজিদ করব, এটা করব সেটা করব, ইসলামী আন্দোলনের জন্য দান করব, ওয়াজ মাহফিলে দেব। কিন্তু যখন সম্পদ আল্লাহ তাআলা দান করলেন আর তার কাছে মাদ্রাসার পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে যাওয়া হলো, বলল এত ঘন ঘন বিরক্ত লাগে, বলে কি না? এত ঘন ঘন আসে, বিরক্ত লাগে। এভাবেই করি আল্লাহর কাছে মানুষ প্রথমে চায়, আল্লাহ যখন তাকে দেয় তখন তিনি আল্লাহর থেকে গাফেল হয়ে যান, অকৃতজ্ঞ হয়ে যান। সেই কথাটাই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ, খুবই গাফেল, উদাসীন, খেয়াল থাকে না। অতীতে যে কথা বলে এসছে ভবিষ্যতে সেটা আর খেয়াল থাকে না, তাদের মনে থাকে না। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত, সব মনে আছে। তার যে বাচ্চাটা হলো আস্তে আস্তে বড় হচ্ছে, তার এই কথা মনে আছে। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, জুমার দিন হুজুরের কাছে দোয়া চেয়েছিল, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন একটা নেক সন্তান যেন আমাকে দান করে হাফেজে কোরআন বানাইতে পারি। কিন্তু যখন সন্তানটা বড় হচ্ছে, এই সন্তানটাকে যখন কিন্ডারগার্টেনের দিকে নিয়ে যাচ্ছে, তার এই কথা মনে আছে যে হুজুরের কাছে তো ওয়াদা করছিলাম যদি আল্লাহ সন্তান দে তাকে মাদ্রাসায় পড়াবো। কিন্তু আজকে স্ত্রীর চাপে, মায়ের চাপে, তার নানির চাপে, বন্ধু বান্ধবের চাপে তাকে কিন্ডারগার্টেনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্ডারগার্টেন দিকে নিয়ে কি দোষ? দোষ না। দিন শিখানোটা, দিন না শিখানোটা অপরাধ। দিন না শিখানো অপরাধ, দিন শিখাইতে হবে। কিন্তু আপনি আপনার আল্লাহর সাথে যেটা ওয়াদা করছেন সেটা পালন করতে হবে, তাই না? আপনি আল্লাহর সাথে ওয়াদা করছেন কি, এখন করতেছেন কি? আপনার ওয়াদা ঠিক নাই, আল্লাহ সেটাই বলতেছে। আপনি যে যেটা ওয়াদা করিয়েছেন নদীতে, সে ওয়াদাটা আপনি যে লঙ্ঘন করতেছেন এটা আপনার মনে আছে। লঙ্ঘন যে আপনার দ্বারা হচ্ছে সেটা কি মনে আছে, তারপর আপনি লঙ্ঘন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল, তাকে ধন সম্পদ আসক্ত করেছে। দুনিয়াতে বড় হতে হবে, বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, আরো কত কিছু হতে হবে। একটা বাড়ি যদি হয় তার আর একটা বাড়ির দরকার, একটা ফ্ল্যাট যদি কিনে আর একটা ফ্ল্যাটের দরকার, এক একর জমি কেনার পরে তার আর আরো এক একরের দরকার, একটা বাছুর গরু কেনার পরে আর একটা গরুর দরকার। এভাবেই মানুষের দরকার শুধু দিন দিন বাড়ে। সেই জন্য রাসূল বলেছেন, মানুষের পেট হলো মাটির মতো, মাটির গর্তের মতো। এই মানুষের পেটকে মাটি দ্বারা কিছু দিয়ে পূরণ করা সম্ভব হবে না। মানুষের পেটটা কবরের মতো, আপনার মাটির গর্ত ছাড়া এই মানুষের পেট কখনো পুরবে না। এক মাঠ সোনা যদি তাকে দেওয়া হয়, তিনি আরেকটা মাঠ কামনা করবেন, আমার আরেক মাঠের দরকার। 1 কোটি টাকা তার হলে আরো 1 কোটি টাকা দরকার। শুধু এই চাহিদা, এই প্রয়োজনীয়তা মানুষের দিন দিন বাড়বে, আর এটা বাড়তে বাড়তে এক সময় সব কিছু রেখে তিনি চলে যাবেন, সব থেকে যাবে, তার কোনো কাজে আসবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
সম্পদের প্রাচুর্যতা, সম্পদের প্রলোভন, সম্পদের লোভ মানুষের গানের উপর মনে হচ্ছে ভেবে বসেছে। যতক্ষণ না সে কবরে যাবে ততক্ষণ পর্যন্ত এই সম্পদের লালসা তার থেকে দূর হচ্ছে না। এই জন্য মুমিন ঈমানদাররা সব সময় তারা সম্পদ উপার্জন করে আল্লাহর হুকুম মোতাবেক, নিজের জীবন পরিচালনা করে আল্লাহর হুকুম মোতাবেক, এবং সম্পদ ব্যয় করে আল্লাহর হুকুম মোতাবেক। আল্লাহর নবী সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, খুবই জলিলুল কদর সাহাবী ছিলেন। মদিনাতে তার বাড়ি ছিল। একদা রাসূলের কাছে এসে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সম্পদ বাড়িয়ে দেন, আর আমি যেন সেই সম্পদকে যাকাত দিতে পারি, গরিব দুঃখীদের জন্য দান করতে পারি। আল্লাহ রাসূলের কাছে এসে সম্পদ বৃদ্ধির জন্য দোয়া চাইলেন। অনেকেই আমাদেরকে বলে, আমরা ছোটবেলা মাদ্রাসার জন্য দান দিতে গেছিলাম একবার, তো দান দিতে গেছি, একবারে গেলাম, ওনাদের দান নাই, তো ওনারা আমাদেরকে বললেন, হুজুর, আমরা তখন ছাত্র, তারপরে পাঞ্জাবি গাইছিল, আদর করে বলছে আর কি, হুজুর দোয়া করিয়েন, আল্লাহ যদি আমাদেরকে দেয় তাহলে আপনাদেরকে একবারে এক ওয়া দেব। ওয়া তো চিনেন নাকি, টুকরি টুকরি, এক ওয়া আপনাদেরকে দেব। আমরাও দোয়া করছি, আল্লাহ তাদেরকে এত বেশি দেন যেন সামনের বছর তারা ঘরে না থাকতে পারে। আপনারা বুঝেন নাই, মানে এত বেশি দেন যেন ঘর পুড়ে যায়, তারা বাইরে থাকে। তারা যেভাবে বলছে আমরা সেভাবে দুষ্টামি করে বলছি আর কি সেটা। তো এখন বিষয়টা এরকমই, আমরা সম্পদের জন্য অনেক সময়, যাদের সম্পদ নাই তারা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যখন সম্পদ দান করে তখন তারা যে দোয়া আল্লাহর কাছে করছে এটা ভুলে যায়, মানুষ ভুলে যায়, এটা স্বাভাবিক। এই যে আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, নদী যারা ভ্রমণ করেছি অথবা বিমান যারা ভ্রমণ করেছে বা গাড়িতে যারা সবসময় যাতায়াত করি, বিপদের সম্মুখীন যখন হয়, তখন জাহাজে, লঞ্চ, স্টিমারে যারা উঠেছে, প্রবল স্রোতের মুখে পড়েছে, সমুদ্রের ঢেউর মুখে পড়েছে, তখন কি কয়? আল্লাহ 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 বাসান 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 বাসান, কয় কিনা? এভাবেই কয়, এভাবে কয় না, এভাবেই কয়। বিমানে যখন আসতেছিলাম, যাওয়ার সময় সামান্য মুখোমুখি হয়েছে, যখন আসতেছিলাম, আসার সময় ইন্ডিয়ার উপরে এসছে, আর বিমানের পিছনের দিক কতক্ষণ পরে এমনি করে উঠে, এমনি করে উঠে, কথা কি করে এমনি করে উঠে। এরপরে ওখান থেকে এলান হচ্ছে যে প্রচন্ড বাতাসের মুখে আমরা আসি, আল্লাহর কাছে দোয়া করেন। তখন সকলের কলিজার মধ্যে এমনি এমনি করতেছে, কি করে? কলিজার মধ্যে এমনি এমনি করে আল্লাহ 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 বাসান বাসান। এত উপরে প্রায় 12,000 ফিট উপর থেকে যদি নিচে পড়ে, খুঁজে কাকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তখন এভাবে এমনি 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 করে কলিজার মধ্যে। বাসের মধ্যে যাচ্ছিলাম, ছোটবেলায় একটা দাওয়াতে যাচ্ছিলাম, বাসওয়ালা বাস ইয়েতে আপনার এই যে রাস্তাতে চিপা দিয়ে নামাই দিতেছে, মনে হচ্ছে পড়ে যাচ্ছে, গেলাম 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 গেলাম, সবাই দিতেছে আল্লাহ 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 বাসান বাসান বাসান। এই আমি যে এই বিপদের সম্মুখীন হয়েছি ছোটবেলা বা এখনকার সময়ে, সেটা আপনাদের সামনে বলছি। এখন এরপর অবস্থাটা কি? লঞ্চ যখন, স্টিমার, জাহাজ যখন স্রোতের কবল থেকে রক্ষা পেল, তখন একদল লোক বলে উঠল, আমাদের নাবিক খুবই বিচক্ষণ, খুবই বুদ্ধিমান, খুবই সাহসী, যার কারণে, তার দূরদর্শিতার কারণে আজকে বিপদ থেকে বেঁচে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। যে বাজে করে বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহকে দেখতে দেখতে গলা শুকিয়ে গেছে। যখন বাসটা মোটামুটি একটা জায়গায় দাঁড়ালো, তখন কিছু লোক বলে উঠল, ওনার নাম কিছুদিন আগে মারা গেছে, মফিজ ড্রাইভার, অনেক পুরান, অনেক সাহসী, শেয়ানামাল, কি কয়? শেয়ানামাল। এভাবে বলছে, কথা এভাবে হয়েছে। তো দেখেন, আল্লাহকে দেখছে আল্লাহ বাঁচান, যখন বাঁচাই দিল তখন ড্রাইভারের প্রশংসা করলাম। নগদে আল্লাহর সাথে শিরিক। শিরিকের কি বাকি আছে? নগদে কি শিরিক, নগদ শিরিক করে গেছে। এই যে অবস্থাটা, এখন সেরকমই একটি হাদিস আমি আপনাদের সামনে আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা যদি না নিই, ওই সাহাবীর মতো অবস্থা আমাদের হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা আল্লাহর রাসূলের কাছে এসে তিনি দোয়া করলেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সম্পদ দান করেন, আর সেই সম্পদ যেন আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, সেই সম্পদ দিয়ে যেন
আমি যাকাত দিতে পারি, গরিব দুঃখীদেরকে দান করতে পারি, জিহাদের জন্য দিতে পারি, আপনাকে দিতে পারি। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, আমি যদি আল্লাহর কাছে বলি মদিনার আশপাশের সমস্ত মাটিগুলো, সমস্ত পাহাড়গুলো সোনাতে রূপান্তরিত হওয়ার জন্য, তাহলে সবগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কাছে তা নিজের জন্য কামনা করি না, কারণ এই দুনিয়া থেকে ঈমান নিয়ে কোনো রকম যেতে পারলেই পরকালে আল্লাহর কাছে সম্পদের অভাব নাই। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছে যাকাত দেওয়ার, গরিব দুঃখীকে দান করার জন্য খুবই ইচ্ছা। এই দুনিয়াতে দারিদ্রতার জীবন ভালো লাগে না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেন। আল্লাহর নবী বললেন, আফসোস সাহাবা, আফসোস সাহাবা, আফসোস সাহাবা। তিনবার বললেন, ও সাহাবা, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, তুমি বুঝলা না। এরপরেও তার অনুরোধের কারণে আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহ সাহাবার সম্পদে আপনি বারাকা দান করুন। নবীজি দোয়া করলেন, তার দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরে তার যে বকরিগুলো ছিল, তার যে বেড়াগুলো ছিল, উটগুলো ছিল, আস্তে আস্তে এটাতে বরকত বৃদ্ধি পেতে লাগলো। এতদিন এই সম্পদগুলো কম থাকার কারণে হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে রাসূলের পিছনে এসে আদায় করতেন। এরপরে নামাজ থেকে তার বকরিগুলোকে, ছাগলগুলোকে, বেড়াগুলোকে রক্ষণাবেক্ষণ করতেন। কিন্তু নবীর দোয়ার পরে যখন সম্পদ বৃদ্ধি পেল, ছাগল বৃদ্ধি পেল, বকরি বৃদ্ধি পেল, বেড়া বৃদ্ধি পেল, তখন এগুলো মদিনার আশপাশের যে জায়গা সেখানে সংকুলান হয় না, রাখার জায়গা হচ্ছে না। সেই জন্য মদিনা থেকে অনেক দূরে বাহিরে তিনি খামারের ব্যবস্থা করলেন। খামার নাম্বার 2 নম্বর খামারে গুলাকে স্থানান্তর করলেন। প্রতিনিয়ত সেখানে থাকতেন, রক্ষণাবেক্ষণ করতেন, আর দিনে 2 বার মসজিদে নববীতে এসে সালাত আদায় করতেন। 3 ওয়াক্ত সেখানে পড়তেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তাম, এখন তুমি 2 ওয়াক্ত নামাজে এসো, 3 ওয়াক্ত আসো না কেন? হযরত সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বকরিগুলোকে, বেড়াগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য সময় পাই না। এরপরে কিছুদিন পরে সম্পদ আরো বৃদ্ধি পেল, তখন তিনি এর বাহিরে খামার স্থাপন করলেন। আর এই খামারগুলোকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে সপ্তাহে 7টা দিনে তিনি মসজিদে আসতে পারেন না, শুধু শুক্রবারে আসেন, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন। এভাবে 6 মাস 1 বছর গেল। অতিবাহিত হওয়ার পরে তার সম্পদ বহু গুণে বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে যাকাতের যে বিধান, সেই বিধান নাজিল করেছেন, তোমরা ধনীদের থেকে সম্পদ যাকাত হিসেবে গ্রহণ করো, সেটাকে দরিদ্রদের মাঝে ব্যয় করো। যাকাতের পরিপূর্ণ হিসাব নিয়ে, পরিপূর্ণ বিধান দিয়ে 2 জন সাহাবীকে, হযরত সাহাবার কাছে একজনকে, আরেক গোত্রের কাছে একজনকে, 2 জনকে পাঠালেন। 2 জনে যাওয়ার পথে প্রথমে সাহাবার কাছে গেলেন। সাহাবার কাছে গিয়ে নবীজির সিল মোহর কৃত এই সম্পদের হিসাবটা তার কাছে পেশ করলেন, যে সম্পদের যাকাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছেন সম্পদের যাকাত দিন। হযরত সাহাবা যাকাতের হিসাবটা দেখলেন, দেখে বললেন, খুবই বিরক্তি চেহারা নিয়ে বিরক্তির স্বরে বললেন যে অমুসলিমরা মুসলমান জনপদে, মুসলিম দেশে বসবাস করার জন্য, তাদের নিরাপত্তার জন্য জিজিয়া কর দিতে হয়। আমার মনে হয় নবীজি আমার কাছে তার থেকেও বেশি চাইলেন, বলুন নাউজুবিল্লাহ। এরপরে 2 জন বাহক, 2 জন সাওয়ারিকে, আল্লাহর নবীর সেই 2 জন দ্রুতকে বললেন, আপনারা ওই লোকের কাছে যান, আসার সময় এখান দিয়ে আসিয়েন, আমি আমার যাকাতগুলো দিয়ে দেব। ওই ব্যক্তির কাছে গিয়ে আসার সময় হযরত সাহাবার কাছে আবার আসলেন। সাহাবা বললেন, এখন আমার হাতে সময় নেই, আমি পরে সময় করে সবগুলোকে একসাথে করে রাসূলের কাছে নিয়ে যাব।
এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবীর কাছে সাহাবা যাকাতের মাল পৌঁছান নাই। আল্লাহর নবী আবারও তার কাছে দ্রুত প্রেরণ করলেন। তিনি দ্রুতকে খালি হাতে ফিরিয়ে দিলেন, বললেন তিনি নিয়ে আসবেন। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাজিল করে তার সেই সময়ের কথা স্মরণ করে দিয়েছেন। বললেন কিছু লোক অভাবগ্রস্ত অবস্থায়, দারিদ্র অবস্থায় নবীর কাছে এসে বলে দোয়া করার জন্য, সম্পদ বৃদ্ধি করতে। কিন্তু আল্লাহ তাআলা যখন নবীর দোয়া কবুল করে তাদের সম্পদ বৃদ্ধি করে দেন, তখন সেই সমস্ত লোকগুলো অতীতকে ভুলে যায়, পূর্ববর্তী কথা ভুলে যায়, নবীর দোয়ার কথা ভুলে যায়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এই ব্যক্তির থেকে আর যাকাত গ্রহণ করা যাবে না। এদের সম্পদ দিয়ে তাদেরকে জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হলো। আল্লাহর রাসূল বলে দিলেন তার থেকে আর সম্পদ গ্রহণ করা হবে না। তখন সাহাবার এক আত্মীয় রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। যখন এই আয়াতটা নাজিল হয়েছে সাহাবার শানে, সাহাবাকে ইন্ডিকেট করে আয়াতটা নাজিল হয়েছে। তো ওই ব্যক্তি সাহাবার মামা হয় সম্পর্কে, তিনি সঙ্গে সঙ্গে গিয়ে সাহাবাকে বললেন, সাহাবা সর্বনাশ, রাসূল তোমার কাছে দ্রুত পাঠাইছে যাকাতের জন্য, তুমি যাকাত দিলে না। আল্লাহ তাআলা তোমার শানে আয়াত নাজিল করেছে তোমার থেকে যাকাত যেন আর গ্রহণ না করা হয়। সঙ্গে সঙ্গে সাহাবী তো রাসূলের সাহাবী, কলিজা কেঁপে উঠেছে, সবগুলো যাকাত হিসাব করে সম্পদ নিয়ে রাসূলের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি নিয়ে এসেছি, যাকাত নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবা শোনো, আমি তোমাকে আগে বলেছি তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, তুমি আমার কথা শোনো নাই। তোমার কাছে দ্রুত প্রেরণ করলাম যাকাত দেওয়ার জন্য, তাও দিলা না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে তোমার থেকে সম্পদ গ্রহণ করতে নিষেধ করে দিয়েছে। যেখানে আল্লাহ নিষেধ করে দিয়েছে সেখানে আবার আল্লাহ আদেশ দেওয়ার আগ পর্যন্ত আমি নবী তোমার থেকে যাকাত নেওয়ার আর কোনো সুযোগ, আমি তোমার কাছ থেকে সম্পদ নেওয়ার আর কোনো সুযোগ নাই। তখন সাহাবা সমস্ত সম্পদগুলোকে এভাবে ছুড়ে মেরে মাথা টুকরাইতেছে, মাটি নিয়ে মাথাতে মারতেছে। হাদিসে এইভাবে এসেছে, মাটি নিয়ে মাথাতে মারতেছে, যে আফসোস করছে, হায় আফসোস, কি হইল, সর্বনাশ। আল্লাহর নবী যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত তিনি কান্নাকাটি করেছেন, কিন্তু লাভ হয় নাই। কয়েকদিন পরে, কিছুদিন পরে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তার ওফাত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, তার খেলাফত কালেও তিনি চেষ্টা করেছেন এর থেকে বহুগুণ সম্পদ দিয়ে যাকাত আদায় করার জন্য। হযরত আবু বকর বললেন, সাহাবা শোনো, যেখানে আল্লাহর নবী তোমার যাকাত গ্রহণ করেন নাই সেখানে আমি কিভাবে করব, তিনিও করেন নাই। হযরত ওমরের সময় চেষ্টা করেছেন 3 গুণ বেশি যাকাত দেওয়ার জন্য। হযরত ওমর বলেছেন যেখানে আল্লাহর নবী গ্রহণ করেন নাই, যেখানে সিদ্দিক আকবর গ্রহণ করেন নাই, সেখানে আমি ওমর কিভাবে গ্রহণ করব। হযরত উসমানের সময় চেষ্টা করেছেন, হযরত উসমানও গ্রহণ করেন নাই। হযরত উসমানের খেলাফতকালে সাহাবী সাহাবার মৃত্যু হয়ে গেছে, যাকাতবিহীন অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। তিনি যে বেঈমান হয়ে গেছেন সে কথা উল্লেখ নাই, মানে ঈমান আছে কি নাই সেটা ওইটা আমাদের বলার বিষয় না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তার তওবা, তিনি তো কান্নাকাটি করছেন, আল্লাহ কবুল করছে কিনা সেটা আল্লাহই ভালো জানেন। বোঝানোর জন্য এটা বলছি, আমরা যখন নিঃস্ব থাকি, যখন রিক্ত হস্ত থাকি, তখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ দাও, আল্লাহ দাও, আমি তোমাকে দেব। কিন্তু যখন আল্লাহ দেয় তখন আল্লাহকে দিতে ভুলে যায়। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে চাইতে কোনো মানা নাই, সম্পদ কামাই করতে কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জাহানেই কল্যাণ কামনার দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহর কাছে দুনিয়াতেও কল্যাণ কামনা করব, আখিরাতেও কল্যাণ কামনা করব, এবং দুনিয়াতে খরচের খাতটা আল্লাহ যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেভাবে আমরা খরচ করব। আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।